আসসালামু আলাইকুম। এখানে হলো আমরা সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছি সেটা হলো একটা ভ্যাকুয়াম মেশিন, ভ্যাকুয়াম প্যাকিং মেশিন। এটা এখান থেকে মানে এটা এইভাবেই ইউজ করতে হয় যে যদি আমি একটা ক্লথিং বা কোনো ধরনের গার্মেন্টস যদি এরকম থাকে, এটাকে ভিতরে যে বাতাসটা থাকে সেটা বের করে, প্যাকের ভিতরে যে বাতাসটা বের করে সেটা বাইরে দিয়ে এটাকে একদম যদি ভ্যাকুয়াম করতে চাই সেক্ষেত্রে এই মেশিনটা ব্যবহার করতে হয়। মেশিনটা স্টার্ট করা হলো, মেশিনটা এখানে চাপ দিলে এখানকার যে ভিতরে যে বাতাসটা থাকতো সেটা বের হয়ে গেল আর কি। এখন এটাকে চাপ দিয়ে এটার মুখটা মেরে দিলাম, আবার এটার উপরের পার্টটা উঠে গেল এই যে এই ইয়ের মাধ্যমে আর কি। আর এই যে এই ভ্যাকুয়াম করার পরে এরকম প্লাস্টিক ব্যাগে এরকম এই ধরনের ইয়া হয় আর কি, প্যাক হয়। এবং এটার পুরুত্ব যেটা ছিল সেটা অনেক কমে গিয়ে একদম অনেক চ্যাপ্টা হয়ে গেছে। পরে আবার একটা ব্যাগ আমরা করছি, ব্যাগের মধ্যে আরেকটা বডি নিয়ে সেখানে আবার ভ্যাকুয়াম করছি। এটার ভিতরে সুন্দর করে ভাঁজ করে নিলাম যাতে করে কোনো ধরনের অগোছালো না হয়ে থাকে প্যাকেটের ভিতরে, যেহেতু এটা চাপ দিয়ে একদম বসে থাকবে, এখানে ভিতরে বাতাস বের হয়ে যাবে। এই ভিতরে বাতাসটা বের হয়ে গেলে এখন আবার এই যে সামনের বারটা যেটা এই মুখটা মেরে দিচ্ছে, মুখটা মেরে দিলে এটা একদম ক্লোজ হয়ে গেল, এই বাতাসটা আর বের হতে পারবে না। বডিগুলো এভাবে সুন্দর করে আমরা এখন ব্যবহার করতে পারবো। এখন আরেকটি বডি আমরা ব্যবহার করছি, সেটা অনেক সুন্দর একটি বডি, এবং এটা কিন্তু ভিতরের আমাদের যেই ফ্যাব্রিকটা এটা একটু মনে হয় যে কোনো পশুর চামড়ার মতো আর কি, অনেকটা যে কোনো একটা পশুর চামড়া হতে পারে, এরকম পশুর চামড়ার মতো। সেমভাবে আমরা ভাঁজ করে নিলাম। এখন প্যাকেটের মধ্যে দিয়ে আবার এই ভ্যাকুয়াম মেশিনে দিয়ে দিতে হবে। এখানে কিছু সুইচ আছে, সেটা ব্যবহার করে আমরা স্টার্ট এবং অফ করতে পারবো। গ্রিনটাতে স্টার্ট আর রেডটাতে অফ করতে পারবো। এরপরে এই যে সিলিন্ডারগুলো আছে এখান থেকে বাতাসটা টেনে ভ্যাকুয়াম এখানেই করা